গুড মর্নিং। কী করছো মা? বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর দাঁত মারছে না মা? বৃষ্টি পড়ছে। ও মা দেখি, দাঁত ব্রাশ করছো? বৃষ্টি পড়ছে। সবাইকে গুড মর্নিং বলে দাও মা। এই যে বৃষ্টি পড়ছে। ও, বৃষ্টি দেখে দেখে দাঁত মারছো তুমি? বলো তো গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ মা, হ্যাঁ মর্নিং। হ্যাঁ বৃষ্টি পড়ছে। হ্যাঁ কোথায়? ওই যে বৃষ্টি পড়ছে, দেখিয়েছি দেখিয়েছি, বৃষ্টি পড়ছে। চলো, ব্রাশ হয়ে গেছে? চলো ধুয়ে দিই মুখটা। ও এখনও হয়নি? আচ্ছা করো মা, হয়ে গেলে আমাকে বলবে, আমি ধুয়ে দেবো। হ্যাঁ আচ্ছা মা। ও মা তাকাও, ব্রাশ করা হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ ঠিক আছে। এই যে সকাল সকাল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর দাঁত মারছে। বসে পড়েছে খেতে। আর আমি সোনুর জন্য আজকে বানিয়ে নিয়ে এসেছি হোমমেড সেরিলাক। এই সেরিলাকটা বাড়িতেই আমি বানাই। সকালবেলা একটু দুধের সাথে মিশিয়ে দিই, এটা খাই। তারপর অন্য খাবার ভাত বানিয়ে দিই। খেতেই চায় না, কোনো কিছুই খেতে চায় না। চোখ বন্ধ করছি না। তুমি খাবে না? টিকটিক খাবে? টিকটিক খা তো। না না, টিকটিক আই, টিকটিক খা তো। এই যে আমি সবজি বের করে নিয়ে আসছি, আমার মেয়ে খেলা শুরু করে দিয়েছে। কি এটা? এদিকে আমি কচু শাক রান্না বসিয়েছি। আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে, যার জন্য বাজারে যাইনি। ঘরে যে সবজি আছে, শাক আছে, ভাবলাম সেগুলোই রান্না করি। আর মেয়েকে নিয়ে সারাদিন আমি অত কিছু রান্নাও করতে পারি না। কোনো রকম এক তরকারি বা দু তরকারি বেশিরভাগ দিন রান্না করতে পারি। আর যদি আমার মা আসে বা কেউ আসে, ওকে একটু ধরে, তখন আমি ভালোভাবে রান্না করতে পারি। তোমরাও হয়তো জানবে যারা একা হাতে বাচ্চা মানুষ করো, যে বাচ্চা নিয়ে রান্না করা, সারাদিন কাজ করাটা যে কত চাপের, সেই বুঝবে। কাটতে বসেছি। আর এই যে আমার মেয়ের খেলা শুরু হয়ে গেছে সবজি নিয়ে। কি করছো? রান্না? আচ্ছা, এইভাবেই কাজ করতে হয়। মুখে দেয় না শোনা, আমি তো রান্না করবো তারপর খাবে। হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল। এইভাবেই নিয়ে নিয়ে কাজ করি, কি করবো আর। না মা, আমাকে কত কাজ করে দেয়, রান্না করে দেয়, ঘর মুছে দেয়, ঘর ঝেড়ে দেয়। না মা, কি করলো? কাকে আমি দিয়ে গেলাম যে সবজিগুলো রাখ, আমি নিয়ে আসছি, দেখো সব ফেলে দিল। দেখো এই যে কাজ কাজ করলো। এখন এগুলো কে গুছাবে? তো পরিষ্কার করো, তোলো এখন সব তোলো, তাড়াতাড়ি তোলো, রান্না করতে হবে না। এগুলো তুলে তুলে নিয়ে আসো। এইভাবে আমার কাজ আরও দেরি হয়। এই যে এই মা, ফেলে দিচ্ছিস কেন সব? কি রে? এই 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 ফেলে না, ফেলে না, ফেলে না, ছাড়ো ছাড়ো, ফেলে না, ছাড়ো। এগুলো তোলো। দেখো তো কী করে দিলে তুমি এগুলো, আমি এখন কী করবো? তাড়াতাড়ি করতে চাই কাজ, তুমি আরও দেরি করে দাও সব। রান্নাঘরে এসেছি, এই যে রান্নাঘরে এসে সব বাসনের ঝুড়ির থেকে নামিয়ে নেমে নিচে সাজাচ্ছে। কি আর বলি আমি। এই যে এগুলো গুছাতে আমার আবার লাগবে সময়। হ্যাঁ তুলে রাখো, তোমার সব তুলে রাখো। আর এখানে আমি যে রান্না করছি চচ্চড়িটা, এটার মধ্যে সর্ষে বাটা দিব। এটা ওর বাবা খেতে খুব ভালোবাসে, তাই সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করব। আজকে বৃষ্টি, যার জন্য বাজার যেতে পারিনি, তাই ভাবলাম ঘরে যা সবজি আছে সেগুলোই আজকে রান্না করি। আর এই যে আমার মেয়ে এখানে বসে বসে যে খেলা শুরু হয়ে গেছে। নামিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এইভাবে খেতে আমারও খুব ভালো লাগে, তাই আজকে শুধু শাক করেছি আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করবো। আর খাওয়ার সময় কিছু একটা ভুজে নেবো। এই যে সব রেখে দিয়েছি, চলে আসো। চলো গুড গার্ল, আবার নাচ করছে। হ্যাঁ মা চলে আসো, চলে আসো। এই দেখো, দেখেছো? এই দেখো রান্না করছে। এই যে এইভাবেই রান্না করতে হয় আমাকে। না মা, একবার কোলে উঠে একবার গায়ে ঝুলে পড়ে, মা নাও নাও নাও। এই যে রান্না করছো। গম লেগেছে না? খুব ভালো হয়েছে। তুমি কেন হাত দিয়েছো মা? দাও আমার কাছে, দাও। আর হাত দেয় না, শোনো, আমি রান্না করি এবার। হ্যাঁ না, হয়ে গেছে এটা। বিছানাটা গুছিয়ে নিলাম।
কোথায় গেল? কি করছিস? হে ভগবান, জল ফেলে কি করে দিল! এই নিয়ে 3 বার মুছলাম মা জায়গাটা আমি। দেখ তো এই জল ফেলছিস কারো? কে বলেছে জল ফেলতে? এটা কি নিয়েছো? এটাও ঢাকনা নিয়ে তুমি তো জল ফেলছো। কে মুছবে আমার জায়গাটা? হ্যাঁ বাবা মুছবে। কে মুছবে? হ্যাঁ তুমি। হ্যাঁ তোমাকে দিয়ে মোছাবো আমি, তোমাকে দিয়ে মোছাবো। বাবা কেন মুছতে যাবে? তুমি শুধু জল ফেলবা, কতবার করে মুছবো বলো আমি? মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়েছি, আর খাওয়ার আগে একটু ডিম সিদ্ধ করে দেবো, ডাল দিয়ে আর ডিম দিয়ে আজকে খাওয়াবো। স্নান করেছো? স্নান করেছো? এবার কি মাখবে? এবার ক্রিম মেখে দিই। হ্যাঁ বডি লোশন আর ক্রিমটা মুখে মেখে দিই। দাও। তুমি একা একা মাখবে? হাচ্চু। ব্লেস ইউ। একা একা মাখবে? বের হচ্ছে না? যা যা কর, দেখো প্রেস করো, জোরে জোরে প্রেস করো। খোলে না? ইস রে, খুলছে না রে। দাও মাখিয়ে দিই। স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমার কাজের সময়। ঝটপট আমি জানলাগুলো মুছে নিই। একদিন মুছেছিলাম কদিন আগে, আবার দেখছি ধুলো পড়ে গেছে। তো ভাবলাম জানলাগুলো মুছে নিই তাড়াতাড়ি করে, ও ঘুমালেই আমি সব কাজ করতে পারি। আগে তো আমি সকালে উঠে ও ঘুম থেকে ওঠার আগে আমি করে নিতাম, সব কাজ কমপ্লিট করে নিতাম। কিন্তু এখন আমি যেই বিছানা থেকে নামি তারপরেই উনি উঠে যায়। উঠেই মা, তারপর তো আমাকে ছাড়েই না, সারাদিন ওকে নিয়ে এর পেছনেই সময় কাটে। এইভাবেই কাজ করতে হয়। তারপরে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালে তারপর আমি ঘরের সব কাজগুলো করতে পারি। জানলা মোছা, ঘর ঝাড়া, ঘর মোছা, এইভাবেই করতে হয়। রান্নাঘরে অনেক বাসন জমে গেছিলো, সব ধুয়ে নিয়েছি। আর আমাদের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। মহারানী ওঠার আগেই আমার সব কাজ কমপ্লিট করতে হবে। ঘর ছেড়ে তারপর ঘরগুলো মুছতে হবে। রোজ ঘর না মুছলে ভালোই লাগে না, কারণ বাচ্চা থাকে যেহেতু ঘর নোংরা করে, সেই জন্য আমাকে রোজ ঘর মুছতে হয়। আর বাইরে আজকে খুব বৃষ্টি পড়ছে, ছাদে জামাকাপড় মেলা যাচ্ছে না। স্নান করে এসে জামাকাপড়গুলো আজকে আমাকে সব এই বারান্দার মধ্যেই মেলতে হবে। সারাদিনে নিজের জন্য এক ফোঁটাও সময় পাই না। স্নান করে আসলাম, ঘুমাচ্ছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার কখন উঠে পড়বে। খাবার নিয়ে বসেছি, একবার মুখে দিয়েছি আর এই যে উঠে পড়েছে। এখন কি করব? কোলে নিয়েই খেতে হবে। খাবে? ডিম খেয়েছ? ভালো লেগেছে? ওকে খাইয়ে দাই, একটু ড্রেস চেঞ্জ করে দিলাম। এখন কী করবো, একটু রেস্ট করি। কি বলছো? বাই বাই। হ্যাঁ ভালো করে বলো, বলো বাই বাই, আবার পরে দেখা হবে। হ্যাঁ বলো এখন একটু রেস্ট করি মার সাথে।